দক্ষিণ গেটটা খোলা আছে, ভিতরে প্রবেশ করতে দেয়নি এবং বন্ধ হয়েছে, তারপরও মোটামুটি তখন থেকে জানাজা শুরু করছে। গতকাল যে নারকীয়ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে সামনাসামনি থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো ছাত্রদের, 6 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আমরা আজকে বাংলাদেশের জনগণ, অভিভাবকরা, রাজনৈতিক দলসমূহ আমরা আজকে তাদের জন্য একটা গায়েবানা জানাজা করতে এসেছি, তাদের জন্য দোয়া করতে এসেছি। এই পুলিশ সে গায়েবানা জানাজাও পড়তে দেবে না এবং এইটাই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়েছে। এই সরকার মানুষের একেবারে যে ন্যূনতম যে কর্তব্যগুলো সেগুলো তারা করতে দেবে না। ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে, আরেকদিকে সমস্ত জনগণের উপর একটা ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে পুলিশের দিয়ে। মানুষ এটা মানবে না। নৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। একটা ভোটবিহীন সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং বাংলাদেশের জনগণ, আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন করছে, আমরা সেই আন্দোলনের পাশে আছি, সমর্থনে আছি। আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার থেকে ছাত্রদেরকে বাঁচানোর জন্য, আজকে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার হচ্ছে তাদের জনগণকে বাঁচানোর জন্য, পুরো দেশ বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। এই ফ্যাসিস্ট শাসন, এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদেরকে জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে। আপনারা জানেন যে আমরা গতকাল সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগের পরিকল্পিত দেশব্যাপী তাদের যে সহিংসতা, হত্যাকাণ্ড, যেখানে আন্দোলনের 6 জন ছাত্র তরুণরা তারা শহীদ হয়েছেন, আমরা আজকে তাদের প্রতি সম্মান জানাতে আমরা তাদের জন্য গায়েবী জানাজা করবার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা খেয়াল করেছেন সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে একটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে, কোনো উস্কানি ছাড়াই তারা, অর্থাৎ সরকার এবং তারা আমাদেরকে, আমরা ভেতরে যাব, আমরা এখানে গায়েবী জানাজা অংশ নেব জাতীয় নেতৃবৃন্দরা। আপনারা খেয়াল করেছেন গত কয়েক ঘন্টা ধরে মসজিদের গেট পর্যন্ত তারা বন্ধ করে রেখেছে।